কারো বাড়ির ছাদ বরাবর তো আবার কারো বাড়ির সম্পূর্ণ জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেপে উঠেছে মালদার মহানন্দা। প্রায় বিপদ সীমা দিয়ে বইছে মহানন্দা। এই অবস্থায় ইংলিশ বাজার পৌরসভার 8, 9, 12, 13 নম্বর ওয়ার্ডের 2 শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন। সেই সঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইংলিশ বাজার এবং পুরাতন মালদা পৌরসভায় মাঝ বরাবর বয়ে গেছে মহানন্দা। আর এই মহানন্দার দুই পারে বসবাস প্রায় 500 থেকে 600 পরিবারের। তার মধ্যে ইতিমধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই 4টি ওয়ার্ডের 2 শতাধিক বাড়ি জলমগ্ন। প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয়। রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্লাড সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ উঠছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি এখনো। ফলে ক্ষোভ বাড়ছে বন্যা দুর্গতদের। আমরা এই 8 নম্বর ওয়ার্ডে থাকি। আমাদের নদীর ধারে আমাদের বাড়ি, সবারই টিনের বাড়ি। এবার সবাই ডুবে গেছে, তার জন্য আমরা এই উপরে এসেছি ফ্ল্যাট সেন্টারে। এটা আমাদের মিউনিসিপ্যালিটি ওয়ার্ড থেকে করে দিয়েছে চেয়ারম্যান কৃষ্ণদয়াল চৌধুরী। কতটা পরিবার থাকে ওখানে? এখানে 60টা পরিবার এখন এসছে, এখনও আরও 300-350 পরিবার আছে। নদীর জল বাড়ছে? নদীর জল খুব হারে বাড়ছে। আমরা সবাইকে বলা হয়েছে যারা যারা ডুবে যাবে তারা আমাদের এখানে এসে স্থায়ী জায়গা আছে, তারা ব্যবহার করতে পারবে, এটা বলা হয়েছে। আপনার নাম? আমার নাম রিন্টু রায়। আমাদের বাড়ি নদীর ধারে ছিল, জল ঢুকে গেছে, জল পেয়ে গেছে, ঘরে জল ঢুকে গেছে, ওই জন্য আমাদেরকে এখানে জায়গা দিয়েছে। আগে কোথায় থাকতেন? আগে নদীর ধারে থাকতাম। না বর্ষা হলে? বর্ষা হলো মানে নদীর ধার থেকে মাঠে আসতাম, মাঠে জায়গা ছিল, সে মাঠটা বাদ দিয়ে এখন এটা দিয়েছে। কি কি সুবিধা দিচ্ছে সরকার পক্ষ থেকে? এই যে থাকার জায়গাটা দিয়েছে, এটাই অনেক। কি চাইছেন আপনারা? আমরা স্থায়ী একটা জায়গা চাইছি, যে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু যেন সুবিধা হয়। কোথায় বাড়ি আপনার? আমাদের তো এখানে নদীর ধারেই বাড়ি। আপনার নাম? আমার নাম রিঙ্কু দাস। কি বলেন, কেন এসেছেন এখানে? ডুবে গেছি তাই এসেছি। জল বাড়ছে তো, 4-5 দিন হয়েছে আমাদের আসা। আগে কোথায় থাকতেন বর্ষার সময়? নদীধারে তো। না যখন বর্ষা হতো? বর্ষা হয় তখন মাঠে আসি, তখন ফাঁকা ছিল। এখন ফ্ল্যাট করে দিয়েছে, ফ্ল্যাটে আছে। কতটা পরিবার থাকে মোটামুটি? 60টা আছে। আর নদীর ধারে? নদীধারে অনেকগুলো আছে, অত বলতে জানি না। কি সমস্যা, মানে কি 400 মতন আছে নদীধারে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? এই যে ঘরটা থাকার জন্য পাচ্ছি। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? আমরা একটু চাই কোথায় আসলে ভালো জায়গা পাই। কি নাম আপনার? আমাদের বাড়ি নদীর ধারে, এখানে ডুবে গেছে, ওই জন্য এসেছি। আগে কোথায় থাকতেন আপনারা? আমরা নদীর ধারেই বরাবর থাকি। তার আগে ডুবে গেলে আমরা মাঠেই থাকতাম, এখানে নিজের ঘর উঠিয়ে নিয়ে এনে থাকতাম। তখন বললো কি যে আমরা ফ্ল্যাট করে দেব, ওই জন্য আমরা ছেড়ে দিলাম। এখন ফ্ল্যাট করে দিয়েছি। কতজন আছে এখানে মোটামুটি? ওই তো 60 জনের মতো আছে। আর নদীর ধারে কতজন বাস করে? অনেক অনেক, অত বলাই যাবে না। কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? সুবিধাই তো, ঘর তো দিচ্ছে, ওই সুবিধা পাচ্ছি। এটাই। নদীর জল বাড়ছে? একটু ঠাই জায়গা হলে ভালো হতো। নামা ওঠা করতে দিন দিন বয়স হচ্ছে আমাদের। বলছি কি নাম আপনার? আমার নাম মহানন্দা নদীর জল বাড়ছে, বস্তির কয়েকটা জায়গা ডুবেছে, যেমন 21 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে। কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না, না ত্রিপাল, না রিলিফ, কিছু ব্যবস্থাও করা হচ্ছে না। একটা ফ্লাড সেন্টার আছে, কিন্তু সেটার কি কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারছি না।
কারণ এই এলাকায়, বস্তি এলাকায় প্রায় 5,000 মানুষের বসবাস, এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা। এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে। কেবলমাত্র একটা ফ্লাড সেন্টার করে এটার সমাধান করা সম্ভব না। অনন্দায় প্রায় 8, 9, 12, 13, 14 এই ধরনের ওয়ার্ডগুলো প্রায় একটা অংশ ডুবে যায়। এই বছরও আমরা করছি। গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় 1.5 কোটি টাকা উনি দিয়েছিলেন, এবং দেখবেন আপনি বিবেকানন্দ স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার হয়েছে, ওখানে অনেকে আছে। বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি, সেখানে থাকছে। এবং পরবর্তীকালে আমরা তার ট্রাই ফুড আর যা দেওয়ার